দিন, তাই তো মা বেহুলাকে আনবার জন্য পাঠাতে হবে। হতভাগীটা শ্বশুরলাই কি করছে? কোথায় বৌমা? ও বৌমা, যাই মা, প্রণাময় মা। আশীর্বাদ করি মা। তোমরা কি ভুলে গেছো মা? আজ অষ্টমঙ্গলার দিন, হ্যাঁ বেহুলাকে আনবার জন্য যেতে হবে। হ্যাঁ মা। তাই তুমি আলাই দুলাইকে ডেকে দাও বৌমা। কোথায় ভাই আলাই দুলাই? আমার ডেকেছো তুমি? হ্যাঁ বাবা। বলো কেন ডেকেছো মা? তোরা কি ভুলে গেছিস বাবা? কি? আজ অষ্টমঙ্গলার দিন, তোদের বোন বেহুলাকে নিয়ে আনবার জন্য যেতে হবে। সর্বনাশ! দেখেছো দেখেছো, আমাদের বোন বেহুলার বিয়ের পর যেন সমস্ত কিছুই বিস্মরণ হয়ে গেছে। আর যে বোনের অষ্টমঙ্গলা বোনকে নিতে যেতে হবে তাও বিস্মরণ হয়ে গেছে। হ্যাঁ ভাই, খেলার তালে থাকলেই কি চলবে, নাকি আমাদের এখনো কঠিন কর্তব্য আমাদের বোনকে আনতে যেতে হবে? সত্যি দাদা, তোমার তুলনা হয় না। বিয়ে করেছে তবু আবার খেলাধুলা ছাড়ে না, হিসাব করেছো? দেখেছো মা, আমি যদি একটু খেলি তাহলেই আমার দোষ হয়ে যায়। হিংসা আর হবে ও না? যে সারাদিন সারাদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে খেলে, তাতে কোনো দোষ নেই। আর আমি জানি আজকে আমাদের অষ্টমঙ্গলার দিন, তাই আমি বাজার থেকে গিয়ে একটা লাল টুকটুকে বেহুলার জন্য শাড়ি নিয়ে এলাম। তাই তাই নাকি? তাহলে তোর দেখছি। মাথায় বুদ্ধি আছে রে ভাই। তাই শোন বাবা, হ্যাঁ মা। তোরা এই মধ্যে বিলম্ব না করে চলে যা তোদের বোন বেহুলার কাছে। তোদের নতুন জামাতার বোন বেহুলাকে নিয়ে আনবি। একদম ভাববে না মা, এই মুহূর্তে আমরা আলাই দোলাই দুটো ভাই ছুটে চলবো হ্যাঁ। আমাদের বোন বেহুলাকে নেবার জন্য। দাঁড়াও, তুমি দাঁড়াও। আচ্ছা নে, আমি কিচ্ছু বলবো না, তুই বল। যা। মাথার মধ্যে শুধু পা ভরবে। আচ্ছা মা, হ্যাঁ। বোন বেহুলাকে আনতে যাবো সত্যই, কিন্তু দাদাকে একবারে খেয়াল করেছে যে নতুন আত্মীয়তা করতে গেলে সঙ্গে করে কিছু নিয়ে যেতে হয়। এই যা, আমরা খালি হাতে যাবো কি করে? ও কথা তোদের ভাবতে হবে না বাবা। এটাও তো ভুলে গেছে। তোদের বেন বেহুলা মিষ্টি খেতে বড় ভালোবাসতো, তাই সারা রাত্রি জেগে আমি মিষ্টির ভাঁড়কে বেশ করে সাজিয়ে রেখেছি। তাই বুঝি? দেখেছে দাদা, মায়ের মন তো। বেহুলা আমাদের মিষ্টান্ন খেতে বড় ভালোবাসে, তাই সারাদিন এসে জেগে জেগে বেহুলার জন্য মিষ্টান্নর ভাঁড়ে সাজিয়ে রেখেছে। জানো দাদা, আমরা যখন এই মিষ্টান্নর ভাঁড়টা হাতে নিয়ে বেহুলার সম্মুখে গিয়ে দাঁড়াবো, না জানি হতভাগী কত খুশি হবে। চলো আসি মা, বেশ। আসি। বেশ, তোমরা মায়ের প্রতি খেয়াল রেখো। ঠিক আছে। চলো দাদা। এই যে বড় বৌদি, তুমি কিন্তু মায়ের প্রতি খেয়াল রাখো না। আমরা দুই ভাই থাকছি না প্রাসাদে, মা যেন কোনো মুহূর্তে এক ফোঁটা চোখের জল না ফেলে সেদিকে তোমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবে। ঠিক আছে আসছি বাবা, বৌদি, বেশ মা করে আসছি, লক্ষ্য রাখবে। হ্যাঁ, আসছি। বৌমা, আলাই দোলাই যেন চলে গেল তাদের বোন বেহুলাকে আনবার হ্যাঁ জন্য। মা। উজ্জ্বল, কত সময় আলাই দোলাই ফিরে আসে, তাদের পথ চেয়ে আমরা বসে থাকবো। বেশ মা, বেশ, চলো বৌমা। চলো। চলো দাদা চলো। আজ আমরা একই শুনলাম দাদা, আজ আমরা একই শুনলাম চম্পকনগরে নাকি আমাদের বোন বেহুলা নেই, আমাদের ভগ্নিপতিকে সর্পে দংশন করেছে বলে ওই বোন বেহুলা যেন সাগরের সংগ্রামে ভেসে চলেছে। চলো দাদা, আমরা দুটি ভাই এই সাগরের কিনারে কিনারে এগিয়ে যাব। যদি আমরা বোনের সাক্ষাৎ পাই, বোনকে আমরা ফিরিয়ে নিয়ে যাবো দাদা। আমাদের বোন বেহুলাকে তন্ন তন্ন করে সন্ধান করেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। তবে কি আমরা হতভাগিনী বেহুলার সন্ধান আর কখনো পাবো না? দাদা যদি বোনের সন্ধান না পাই, প্রাসাদে গিয়ে মাকে কি বলবি বল? সত্যি বলেছো দাদা, 10টি নয় 5টি নয়, একটি মাত্র বোন মোদের। আমরা মনে মনে স্থির করেছিলাম আমাদের বোনকে ওই চম্পলা নগরে বিবাহ দিনে বড় রাজরানী হয়ে থাকবে, কিন্তু আমরা একটি বার ভাবিনি এই আমাদের আকাশ কুসুম চাওয়া পাওয়া। আজ আমরা বোনে বেহুলার সুখ চাইতে গিয়ে যেন আমরা দুঃখের সাগরে ভেসে গেলাম। তাই তো বলছিলাম দাদা, কি রে? এমনি ভাবে নয়, আজ আমরা দুটি ভাই সুরে সুর মিলিয়ে বেহুলা বেহুলা বলে ডাকবো। হতভাগী যদি অদূর থেকেও শুনতে পাই আমাদের পরিচিত কণ্ঠস্বর, আমাদের ডাকে সাড়া দেবে দাদা। ডাকবো? ডাকো না দাদা।
কথাই বনে বেহুলা ফিরে আইব ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমি জানি না ওরে কোথায় গেলে পাবো তোরে আমি জানি না ইয়ালাই দুলাই আমরা দু ভাই সাগর কুলে খুঁজে বেড়াই রে ইয়ালাই দুলাই আমরা দু ভাই সাগর কুলে খুঁজে বেড়াই রে ও বোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমি জানি না ওরে কোথায় গেলে পাবো বোন রে আমি জানি না বেহুলা ফিরে আই বেহুলা আইরে কোলে ডাকনা একবার দাদা বলে রে আই বেহুলা আইরে কোলে ডাকনা একবার দাদা বলে রে ও বোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমি জানি না ওরে কোথায় গেলে পাবো বনি রে আমি জানি না নেই দাদা নেই আমরা এত করে ডাকবার পরেও যেন আমাদের কণ্ঠস্বর বেহুলার কণ্ঠ কহুরে পৌঁছাই না
না জানি হতভাগী আরে বুঝি প্রাণে বেঁচে নেই। না, ওইভাবে তুই বলিস না রে। আমাদের বোন আমাদের এই জীবন থেকে হারিয়ে যেতে পারে না। আমরা আমাদের আদরের বোনকে খুঁজে বের করবো, যেখানেই থাকে তন্ন তন্ন করে খুঁজে তাকে বের করবোই। তাহলে তুমি ডাকো না দাদা, আরো আরো তুমি উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে একটিবার বেহুলাকে ডাকো না। হ্যাঁ, ঠিক বলেছিস। আমাদের নীরবে নিভৃতে এখানে দাঁড়িয়ে থাকা চোখের জল ফেলা একদম ঠিক নয়। আমাদের ডাকতে হবে, বেহুলা বোন, বেহুলা বেহুলা! দাদা! ও ও, ও, ওই তো যেন বেহুলার কণ্ঠস্বর ভেসে আসে। দাদা চলো, দাদা চলো, আর আমরা দ্রুত গতিতে এগিয়ে যাবো, চলো। বেহুলা! এ কি অপরূপ দর্শন করলাম দাদা, দেশে দেখো একটিবার চেয়ে দেখো। এই রূপ দর্শন করার পূর্বে কেন আমাদের মৃত্যু হলো না? ওরে হতভাগী, আজ তুই কেন এই সাগরের জলে ভেসে যাচ্ছিস? কেন আমরা কি তোর মরে গেছি? না 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 না, তাহলে কেন এই সাগরের জলে ভেসে যাচ্ছিস বল? স্বামীকে নিয়ে ঘর করবো সে কপাল তো আমার ছিল, তাই তো বাসন করে স্বামীকে হারিয়ে ফেলেছি। মৃত স্বামীকে বক্ষে লইয়ে যাচ্ছি এই সাগরে চলে ভেসে। আমি যে যাবো সেই দেবতার নগরে। এই মরা মানুষটাকে দেবতা করে গিয়ে কি করবি তুই? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। আমি কি অপরাধ করেছিলাম যে তারা আমার স্বামীকে এভাবে কেড়ে নিল আমার কাছ থেকে? তুই কি পাগলি হয়ে গেছিস? রে। তোর কি মূর্তির ভ্রম হয়েছে? যে মানুষ প্রাণে মারা যায়, তুই কি কোনোদিন শুনেছিস বল না? সেই মানুষ আবার পুনরায় জীবিত হয়ে উঠেছে। অবশ্য সেটাই যদি না হতো তাহলে সতী সাবিত্রী কি করে তারা স্বামীর প্রাণ ফিরে এনেছিল দাদা? তুই সাবিত্রীর কথা বলছিস? ওই সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বোন, আমার অজানা নয়। সতী সাবিত্রী প্রতিব্রতা সতী ছিল, তাই তো আপন গুণে পাইতে সম্মান জম ঠাই পেয়েছিল ফিরে সত্যবান। তুই কি সেই সতী? তুই কি পারবি সেই ব্রত পালন করতে? আমি পারবো দাদা, আমি পারবো আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে। কিন্তু আমরা যে তোমায় তোকে যারা সাগরের জলে ভেসে যেতে দেবো না। সে কি বলছো দাদা? হ্যাঁ, না না না, আমরা তোকে আমাদের গৃহমাঝে ফিরে নিয়ে যাবো। আমি আর ঘরে ফিরে যাব না দাদা। ও ফিরে চলো ও মোদের ঘরে রে, ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। ফিরে চলে বনি রে দাদা, ওরে মায়ের দুলালি। দাদা, আমি আর ফিরে যাব না। আরে তুইও যদি না যাসি বনি রে, বুঝি মাঝে কেঁদে মরিবে। জানিস বেহুলা, তুই যদি আজকের দিনে ফিরে না যাস, মা বুঝি আর প্রাণে বাঁচবে না রে। তোকে বিদায় দেওয়ার পরে যেন মা সারা করে বেহুলা বেহুলা বলে অঝর নয়নে কেঁদে যাচ্ছে। দুটি নয়ন জলে যেন মায়ের বক্ষ ভেসে যাচ্ছে। ঠিকই বলেছিস দাদা, মায়ের কাছ থেকে কোনোদিনও এভাবে বিদায় নিয়ে আসি থাকিনি তো। মাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকবো না। সেই মাকে ছেড়ে চলে এসেছি বলে মা মা
শুধু পাগলিনী নয় রে, তুই আমাদের প্রাসাদে ফিরে না গেলে মাকে বাঁচানো যাবে না। দাদা তুই মাকে বাঁচাতে সাগর থেকে আমাদের না না না, আজকে দিনে এমন অমঙ্গলের কথা বলতে নেই না। আমি না থাকলে কি হবে? তার জন্য তোরা রয়েছিস, বৌদিরা রয়েছে ঘরে, তারাই মাকে বুঝিয়ে রাখবে। শুধু বুঝিয়ে না, তুই যদি আমাদের সঙ্গে যাস আমরা কি করবো জানিস? কি করবে দাদা? আর সিঁদুর মুছিয়া বনি রে তোরে চন্দনে সাজাবো। ওই না শঙ্খের বদলে হাতে আমরা সোনারি বালা দেব। আর স্বামীর বদলে সোনা আমরা সোনারি পুতুল দেব। হ্যাঁ বোন, ওই তোর কোলে যে মৃত্যুর স্বামী আছে, ওই স্বামীর বদলে তোকে সোনার পুতুলি কিনে দেব। আমি জানি দাদা, জীবনে তোদের কাছ থেকে যা চেয়েছে আমি তাই পেয়েছি। তাই জীবনে যা চেয়েছি তোদের কাছে আমি তাই পেয়েছি। আজকে দিনে যদি চাই অবশ্যই আমার এই স্বামীর বদলে আমায় স্বর্ণ পুতুল কিনে দিতে পারবো। হ্যাঁ, কিন্তু দাদা, ওই স্বর্ণ পুতুল কি একটি বারের জন্য আমায় বেহুলা বলে ডাকবে? কি বললি তুই? সে তো আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না। বেহুলা? আর এই স্বামীর প্রাণ যদি ফিরিয়ে আনতে পারি, সেই মানুষটা যে আমার সঙ্গে কথা বলবে আমায় বেহুলা বলে ডাকবে। দাদা, আমি তো পারলাম না বেহুলাকে বোঝাতে, তোমাকে তো বেশি ভালোবাসে। মনে পড়ে তোমার সেই দিনের কথা, যেদিন বৌনি বেহুলা বাইনা ধরেছিল যে ঘোড়ার পিঠে উঠবো। সেদিন আমাদের রাজপ্রাসাদে কোনো ঘোড়া ছিল না। সেদিন তুমি নিজে ঘোড়া সেজে তাকে পিঠে করে আমাদের সারা চক আমাদের রাজপ্রাসাদে ঘুরিয়েছে। তোমার কথা হয়তো রাখবে, বুঝিয়ে বলো দাদা, তাকে তুমি বুঝিয়ে বলো। পারবো না রে, শুনছিস না, স্বামীকে হারিয়েছে তাই ও তো মা ফেরির মতো স্বামীর প্রাণ ফিরে পেতে ও জানির পথে ধাবিত। দাদা, বন্ডে, আজকের এই দুঃখের দিনে তুই যখন আমাদের কাছে যেতে চাইছিস না, মা বড় আশা করে তোর জন্য মেলিনীর ভাড় সাজিয়ে দিয়েছে। আরে আয় আয়, এই অর্ধ পথে মায়ের দেওয়া মেলিনীটুকু মুখে তুলে নিবি। আয়, আমি জানি আমি মেলুনি খেতে ভালোবাসতাম বলে মা সারাটা নিশে জেগে আমার জন্য ওই মেলুনি তৈরি করে আমার জন্য পাঠিয়েছে। সত্যি তাই। জানিস দাদা, আমি তো ওই মায়ের দেওয়া মেলুনিকে খেতে পাবো না। কেন কেন খাবি না কেন? না না না, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে আসার পূর্বে কঠোর প্রতিজ্ঞা করেছিলাম, কি? যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি অন্য জল আর গ্রহণ করবো না দাদা। কি? শুনছিস শুনছিস ভাই, শুনছিস আমাদের বোন বেহুলা কি বলছে? বাহ, শেষ পর্যন্ত মৃত স্বামীর আশায় তুই মায়ের ভালোবাসাকে পর্যন্ত অবজ্ঞা করছিস। না, তোর জন্য অনেক চোখের জল ফেলেছি, অনেক বুঝাবার চেষ্টা করেছি, শেষ পর্যন্ত তুই মাকে সত্য অসম্মান করেছিস। এই মায়ের তীব্র অপমান সহ্য করতে পারছি না। মাকে অপমান করেছিস, যার জন্য তোকে আমি অপমান দেবো। হ্যাঁ হ্যাঁ, আজকের এই দুঃখের দিনে তোকে আমি অভিশাপ দেবো। যে আশায় তুই দেব করে ফিরে চলেছিস, স্বামীর পান ফিরে পেলেও প্রাসাদে ফিরবি তুই
চোখে নির্বেশে। দাদা এ কি করলে তুমি? শেষ পর্যন্ত তুমি হতভাগীকে অভিশাপ করলে। বিশ্বাস কর, তুমি অভিশাপ করতে পারলে দাদা? না বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি এটা বলতে চাইনি রে বোন বেহুলা। আমি মনের দুঃখে কি বলতে কি বলে ফেলেছি। না না না, তার জন্য তুই আমাকে ক্ষমা করিস বোন। দাদাদের কাছে বোনের তো এটাই পাওনা থাকে দাদা। কেননা প্রত্যেকটি বোন তো দাদাদের হাতে রাখি বাঁধে, কপালে ফোঁটা দেয়, এটাই তো তার প্রতিদান পেলাম। এর থেকে বড় পুরস্কার আর কি হয় দাদা? অভিশাপ করেছিস মনে আমার দুঃখ নেই, স্বামীর প্রাণ তো আমি ফিরে পাবো। স্বামীর প্রাণ ফিরে পেলেই আমার সেই মানুষটা আমার সারা জীবন বেহুলা বেহুলা বলে ডাকবে। শুনেছ, শুনেছ হতভাগীর কথা শুনেছ? বেশ, বিদায় দাদা। তাহলে এই মেলিনীর ভার কি হবে? আরে নিয়ে যাসনি মায়ের কাছে ফিরে, সুন্দর করে বালি দিয়ে চাপা দিয়ে রেখে দে। সেদিনই স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। সেদিন ওই মায়ের তো মেরুনি খেয়ে মায়ের সঙ্গে দেখা করে তবে আমরা বেশ, এতদিন শুধু মনে মনে ভেবেছিলাম, কিন্তু তার জল জানতে প্রমাণ আজ পেয়ে গেলাম রে বেহুলা। আমাদের এই শত শত বাধাকে অতিক্রম করে তুই তোর স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে গেলি। মিথ্যে হয়ে গেল আমাদের এই ভালোবাসা, যাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, তার কাছে আজকের দিনে আত্মীয় হয়ে গেলাম রে। সত্যি কথাই বলে না যে দুষ্ট মিষ্ট স্বামী হয় তবু বঞ্চিত ঘর, দয়াল অধীন দাদা ভাই তবু হয়ে যাই পর। কিন্তু আর বাধা দেব না, আর বাধা দেব না। কিন্তু জানিস বোন, আমরা দাদা ডাকের বড় কাঙ্গাল হয়ে গেলাম। তোর মধুর কণ্ঠে দাদা ডাক বুঝি আর কোনোদিন শুনতে পাবো না। তাই প্রত্যেক বছরে একটা দিন আসতো যেদিন তুই আমাদেরকে ছয় যে দাদাকে সারিবদ্ধ ভাবে বসিয়ে ফোঁটা দিতিস। দাদা সত্যি বলেছিস, সেই ফোঁটা। আচ্ছা আমি বিদায় নিয়ে চলে যাব, আর হয়তো কোনোদিনও তোদের সঙ্গে আমার দেখা হবে না। যদিও তোদেরকে স্পর্শ করতে পারবো না, তোদের ছায়াগুলো যে জলের মধ্যে পড়ে রয়েছে সেগুলোতে ফোঁটা দিয়ে বিদায় নিয়ে চলে যাব আমি দাদা। বেশ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার
জলে পাথিতে আমার দাদা পিছু হয়ে যা তোমাদের চোখে জলে পাথিতে আমার পিছু পারলো পিতা ওরে হায় রে আমার দারুণ বিধি ছিল কপালে ওরে শিকল কাটা পাখির মতো আমি ভেসে তোমাদের চোখে জলে পথটি আমার পিছু হয়ে যায়। তোমাদের চোখে জলে পথটি আমার পিছু হয়ে পিতা চলে গেল। হতভাগী যেন কাঁদতে কাঁদতে চলে গেল। দেখতে দেখতে যেন তার কদলের বান্দা অদৃশ্য হয়ে গেল। চলো দাদা, বনে বেহুলাকে যখন ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না, আমরা এই মুহূর্তে আমাদের রাজপ্রাসাদে গিয়ে মাকে আমরা বুঝিয়ে রাখবো। চলো দাদা, চলো।